আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল মেথডসের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো এখন আমরা দেখব ইন্টারপোলেশন। ইন্টারপোলেশনটা কি ব্যাপারটা যদি আমরা দেখি, ধরেন যে এরকম দেওয়া আছে এক্স, একটা ভ্যালু দেওয়া আছে এরকম যে 1971 সাল, 1975 সাল, 1979, 1984। তো প্রত্যেকটা ডেটগুলোতে প্রত্যেকটা সালে আমাদের মৃত্যুর সংখ্যা দেওয়া আছে। সো 1971 সালে আমাদের মারা গেছে ধরলাম আমরা 100 জন, 75-এ মারা গেছে ধরলাম আমরা 50 জন, 79-তে ধরেন মারা গেছে 30 জন, 84-তে 20 জন। সো আমাদের এই মৃত্যুর স্টেটটা দেওয়া আছে, এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের দেওয়া আছে। তো আমাদের বের করতে বলছে যে 1972 সালে কতজন মারা গেছে। সো এই যে 1972 সালে কতজন মারা গেছে এটা আমরা ইন্টারপোলেশন দিয়ে বের করতে পারি। ওকে, সো আরেকটা টপিক টার্ম আছে, সেটা হচ্ছে আমাদের এক্সট্রাপোলেশন। এক্সট্রাপোলেশনটা আমি একটু ছোট্ট করে বলি। এক্সট্রাপোলেশনটা কি? এটা হচ্ছে আমাদের যদি এই স্ট্যাটিস্টিক্সের বাইরে কোনো ডেট বলা থাকে, দেওয়া থাকে, ধরেন আমাদের সাপোজ বললো যে 1986 সালের ডাটা লাগবে। সে যদি 86 সাল, আমাদের তো স্ট্যাটিস্টিক্সের বাইরে, আমাদের রেঞ্জ দেওয়া আছে 1971 থেকে 1984, তো 1986 হচ্ছে এই রেঞ্জের বাইরে। সো আমাদের যদি আমাদের রেঞ্জের বাইরে কোনো একটা ডেটের ডাটা বের করতে বলে, তাহলে সেটা হচ্ছে আমাদের এক্সট্রাপোলেশন। এবং আমরা যদি ভিতরে কোনো একটা ডাটা, অর্থাৎ আমাদের 72 সাল হচ্ছে এই জায়গায় পড়বে, সো 72 সাল আমাদের ভেতরের ডাটার ভিতরে পড়তেছে, সো এটা হচ্ছে আমাদের ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন দুটো মেথডে করতে পারি, একটা হচ্ছে আমাদের নিউটন ইন্টারপোলেশন, আর একটা হচ্ছে আমাদের ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন। তো নিউটনটা আমরা কখন ইউজ করবো? নিউটন ইন্টারপোলেশন আমরা ইউজ করতে পারি যদি পাশাপাশি ডাটাগুলোর পার্থক্য সেম থাকে, অর্থাৎ আমি যদি এরকম ডাটা দেওয়া থাকে 1 2 3 4 5, তাহলে এদের পার্থক্য হচ্ছে আমাদের 1। তো আমাদের প্রত্যেকটার পার্থক্য 1 সেম। এরকম যদি থাকে আমাদের 4 6 8, তাহলে প্রত্যেকটার পার্থক্য 2 সেম পার্থক্য। যদি সেম ডিফারেন্স থাকে তাহলে আমরা নিউটন ইন্টারপোলেশন করব, এই মেথড দিয়ে আমরা করব। ওকে, আর যদি সেম না থাকে, ধরেন যে 5 9 20 40 এরকম র্যান্ডমলি থাকে, তাহলে আমরা ল্যাগ্রেঞ্জ দিয়ে করব। ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন তখন আমরা ইউজ করব। এমনকি আমরা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন দুটো টাইপেই ইউজ করতে পারি। যদি আমাদের এরকম ডাটা সাজানো থাকে, যদি আমাদের ডিফারেন্স সেম থাকে, তারপরে আমরা ল্যাগ্রেঞ্জ ইউজ করতে পারি, তাতে কোনো প্রবলেম হবে না আমাদের। তবে কোয়েশ্চেনে উল্লেখ করা থাকলে আমরা নিউটন দিয়ে অবশ্যই করতে হবে যদি উল্লেখ থাকে। সো এবার আমরা নিউটন ইন্টারপোলেশনটা পড়ব। সো নিউটন ইন্টারপোলেশনটা দুই রকম, একটা হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন, আর একটা হচ্ছে নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন। ওকে, তো ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের ব্যাপারটা কি? ধরেন আমাদের এক্সের ভ্যালু দেওয়া আছে এরকম 2 4 6 8 10, আর ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে 2 14 10 9 13। সো আমি যদি বলি যে এক্স যখন আমার 3, তাহলে আমার ওয়াইয়ের ভ্যালু কত? আর যদি বলি এক্স যখন 7, তখন আমার ওয়াইয়ের ভ্যালু কত? আমাকে তো এখানে 2 4 6 8 10-এর জন্য ভ্যালু দেওয়া আছে ওয়াইয়ের, আমার তো এখানে 3-এর জন্য ভ্যালু নাই, আমার 7-এর জন্য কোনো ভ্যালু নাই। যদি আমি চাই যে 3-এর জন্য আমার ওয়াইয়ের ভ্যালু কত এবং 7-এর জন্য আমার ওয়াইয়ের ভ্যালু কত, তাহলে আমরা একটা জিনিস দেখব যে আমাদের মিডিলের যদি উপরের দিকে থাকে, তাহলে আমরা সেটা ফরওয়ার্ড ইন্টারপোলেশন দিয়ে করব, নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন। আর যদি আমাদের নিচের দিকে থাকে, তাহলে আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন দিয়ে করব। তো আশা করি এটুকু বোঝা গেছে। এবং যদি মাঝামাঝি থাকে, যে একদম মিডিল একটা ভ্যালু থাকলো, তখন আমরা কী করব? এটার জন্য আমাদের আলাদা একটা মেথড আছে, তবে আমরা এই দুটা দিয়েই করতে পারি চাইলে। এবার আমরা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্সের মধ্যে একটু পার্থক্য দেখি যে বিষয়টা কিভাবে ঘটে আসলে। তো এখানে এক্স ইজ ইকুয়াল টু, যদি মান দেওয়া থাকে x0 x1 x2 এবং x3, আর ওয়াইয়ের ভ্যালু যদি এটার জন্য থাকে y0 y1 y2 y3, আমাদের এগুলোর জন্য ভ্যালু দেওয়া আছে। তো এখন আমরা ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স এবং সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্স এবং থার্ড ফরওয়ার্ড এবং ফোর্থ ফরওয়ার্ড এভাবে চলতে থাকবে। আমরা কীভাবে বুঝবো কি? সো ডেল বা নেবলা, এটাকে আমরা ডেল এবং নেবলা বলবো।
সো ফাস্ট ফরওয়ার্ডটা যখন মানে ফরওয়ার্ড ডিফারেন্সটা যখন থাকবে তখন ন্যাবলা চিহ্নটা আমরা এইভাবে দিব, আর ব্যাকওয়ার্ডের জন্য আমরা এইভাবে দিব উল্টাভাবে, অর্থাৎ আমাদের ইনভার্স ন্যাবলা বলতে পারি এটাকে। ওকে, এবার আমরা দেখি ডেল্টা ওয়াই নট ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট, অর্থাৎ আমাদের প্রথমটার জন্য ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট, আমরা পরেরটার থেকে আগেরটা বিয়োগ করব। ওকে, সো ডেল্টা ওয়াই ওয়ানের জন্য কী করব, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাস্ট ফরওয়ার্ড ডিফারেন্স, অর্থাৎ আমরা কী করতেছি, ডেল্টা ওয়াই নট ইজ ইকুয়াল টু পরেরটা থেকে ওই ওয়াই নট বিয়োগ করব, অর্থাৎ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট, এবং ডেল্টা ওয়াই ওয়ান মানে পরেরটা থেকে ওয়াই ওয়ান বিয়োগ করবো, অর্থাৎ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স। সেকেন্ড ফরওয়ার্ডটা কি, ডেল্টার উপর স্কোয়ার থাকবে। থার্ড ফরওয়ার্ডটা কি, ডেল্টার উপর কিউব থাকবে। ফোর্থ ফরওয়ার্ড ডেল্টার উপর 4, এভাবে চলতে থাকবে। ফিফথ ফরওয়ার্ড ডিফারেন্স ডেল্টার উপর আমার থাকবে 5। ওকে, এবার দেখি এখানে আমরা সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্সটা কি আসতেছে, ডেল্টা স্কোয়ার ওয়াই নট ইজ ইকুয়াল টু ডেল ওয়াই ওয়ান মাইনাস ডেল ওয়াই নট। তো এটা একটু চেঞ্জ আসছে কীভাবে, আমাদের যদি এখানে ডেল্টা স্কোয়ার থাকে তাহলে আমরা ডেল আসবে, সো ডেল স্কোয়ার মানে ডেল আসবে। আমার এখানে ডেলের উপর 1 ছিল, তাই আমার ডেল নাই, ডেলের উপর 0, তাই এটা বাদ দিয়ে দিচ্ছি। পাওয়ারটা n মাইনাস 1, আমরা সবসময় এইভাবে দেখব। এখানে আমার 1 ছিল, 1 মাইনাস 1 মানে 0, এখানে 2 ছিল, 2 মাইনাস 1 মানে 1। তো এখানে ডেলের উপর পাওয়ার আসছে 2, এবং সেমভাবে নটের জন্য 1 মাইনাস ওয়াই নট, এখানেও পাওয়ার আছে 2। 4-এর জন্য কী আসবে যদি আমরা দেখি, আশা করি বুঝে গেছি আমরা সবাই, ডেলের উপর আসবে 3, এই যে 3, এবং ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য। যদি আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্স দেখি তাহলে কি আসবে, সবসময় মনে রাখবো ব্যাকওয়ার্ড ডিফারেন্সে ডেল ওয়াই নটের কোনো ভ্যালু নেই, এটার কোনো ভ্যালু আমরা পাবো না, নাই। ওকে, আবার ডেল ওয়াই ওয়ানের জন্য কীভাবে পাবো, ডেল ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। এখানে আমরা পরবর্তী একটা ঘর থেকে বিয়োগ করছিলাম, বাট এটাতে এই ভ্যালুটা থেকে আমরা বিয়োগ করব আগেরটা। পার্থক্যটা আশা করি বুঝতেছি আমরা ওয়াই ওয়ান যখন ছিল তখন আমরা পরবর্তীটা থেকে, অর্থাৎ ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বিয়োগ করছিলাম, বাট এখানে আমার যখন ওয়াই ওয়ান, তখন আমরা ওয়াই ওয়ান থেকে আর আগেরটা বিয়োগ করবো, অর্থাৎ পূর্ববর্তী যেটা আছে ওয়াই নট, এটা বিয়োগ করে দিব। ফার্স্ট ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা কী বলছিলাম, আর ডেলের পাওয়ার এখানে 1 আছে, তাই 1 মাইনাস 1 মানে 0, ডেল টু দি পাওয়ার 0, তাই এটি বাতিল। ওকে, সো ডেল ওয়াই টু মানে কি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। ওয়াই থ্রি মানে কি ডেল, তো ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাকওয়ার্ড। তো সেকেন্ড ব্যাকওয়ার্ডটা কি, তো আমার এখানে ডেলের উপর পাওয়ার আছে 2, এখানে 2 মাইনাস 1 মানে 1, আর ওয়াই টু মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমরা জানি ওইটা থেকে বিয়োগ করতে হয়। সো 3-এর ক্ষেত্রেও সিম, ডেল কিউব ওয়াই থ্রি মানে হচ্ছে ডেল স্কোয়ার হবে এখানে, ওয়াই থ্রি মাইনাস ডেল স্কোয়ার ওয়াই টু। ওকে, যদি এরকম থাকতো ডেল টু দি পাওয়ার 4 ওয়াই ফোর, তাহলে কী আসবে, তাহলে আসবে আমার কি, এখানে আসবে ডেল কিউব ওয়াই ফোর মাইনাস ডেল কিউব ওয়াই থ্রি। সো এটা ব্যাকওয়ার্ডের জন্য, আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, এবার আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন নিয়ে দেখব। এইখানে আমরা একটা ফর্মুলা দেখব। ফর্মুলাটা হচ্ছে ঠিক এরকম, ওয়াই নট ইজ ইকুয়াল টু ওয়াই নট প্লাস ডেল্টা ওয়াই নট বাই এইচ এক্স মাইনাস এক্স নট ডেল্টা স্কোয়ার ওয়াই নট বাই 2 ফ্যাক্টোরিয়াল এই স্কোয়ার এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস ডেল্টা কিউব ওয়াই নট বাই 3 ফ্যাক্টোরিয়াল এইচ কিউব এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু, এইভাবে আমাদের যাবে। সো আমাদের এখানে একটা রিলেশন দেখতে পাচ্ছি যে ওয়াই নট ফার্স্টে থাকবে। তো আমাদের দ্বিতীয়তে যখন আমাদের পাওয়ার 1, ওয়াই নট মানে আমার ডেলের পাওয়ার যখন 1, তখন আমার এইচের উপরেও পাওয়ার 1, এখানে আমাদের মানে ফ্যাক্টোরিয়াল থাকবে 1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আমার এটা 1ই থাকতেছে, এবং ওয়াই নট থাকতেছে এক্স মাইনাস এক্স নট, আমার একটা থাকতেছে এখানে। যখন আমরা এখানে দুইটা দিব, ডেলের উপর স্কোয়ার, 1-এর পরে আমার স্কোয়ার যাবে, এখানে আমার এক এক করে বাড়বে, তারপর আমার এখানে ওয়াই নটই থাকতেছে 2, যত পাওয়ার থাকবে নিচে তত ফ্যাক্টোরিয়াল, এবং এইচের উপরে পাওয়ার তত। ওকে, আর এখানে আমাদের ততগুলা বিয়োগ করে যাওয়া, অর্থাৎ এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক পরেরটা দেখি এরকম, আমার এখানে কিউব আছে পাওয়ার, নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল পাওয়ারের ফ্যাক্টোরিয়াল, এবং এইচের উপরে পাওয়ার সেম,
তারপরে আমার 3টা আসবে। 3টা কীভাবে, এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান, তারপর এক্স টু, এবার আমার চলতে থাকবে কোন পর্যন্ত, ডেল টু দি পাওয়ার এন যদি হয় তাহলে আমরা বলছি এন ফ্যাক্টোরিয়াল হবে, এইচের পাওয়ারও এন হবে, এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান কোন পর্যন্ত যাবে, এক্স মাইনাস এক্স এক্স এন মাইনাস ওয়ান, সরি এখানে এন বাদ গেছে, এন মাইনাস ওয়ান। ওকে, তো এখান থেকে আমরা এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি সরল করে। সেটা কীরকম, আমরা এটা দিয়ে ম্যাথগুলো করবো আসলে, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই নট ডেল ওয়াই নট পি প্লাস ডেল স্কোয়ার ওয়াই নট বাই টু ফ্যাক্টোরিয়াল পি মাইনাস পি ওয়ান, জাস্ট এভাবে আমরা লিখব। তো এটা হচ্ছে আমাদের সূত্র। এটা কিভাবে আসছে এখান থেকে আমরা যদি একটু দেখতে চাই, আমি তো এটা হচ্ছে আমাদের সেই ইকুয়েশনটা, আমি এখানে আবার লিখলাম। তো ইকুয়েশনটা থেকে আমরা কিভাবে এটা সিম্পলিফাই করতে পারি, তো আমি ধরে নিলাম পি ইজ ইকুয়াল টু এখানে এক্স মাইনাস এক্স নট বাই এইচ। সো আমি এটুক পোর্শনকে পি ধরে নিলাম। ওকে, ধরে নেওয়ার পরে এখানে আমাদের কি আসে, পি এইচ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট, এটা আমি একটা সমীকরণ পাইলাম। তো এখানে আমি জানি এইচ ইজ ইকুয়াল টু এক্স ওয়ান মাইনাস এক্স নট, এটা আমরা সবসময় মাথায় রাখবো, এইচ ইজ ইকুয়াল টু এক্স ওয়ান মাইনাস এক্স নট। তো আমরা যদি এই ভ্যালুটা, আচ্ছা আমি যদি এটা ওয়ান আর এটা টু দিই, তো সমীকরণ ওয়ান যদি আমরা এই টুকের মধ্যে বসাই তাহলে কি আসবে, তো এক্স মাইনাস এক্স নট আর এখান থেকে একটা এইচ, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পি। তো আমি যদি এটা পি লিখি, বাকি থাকতেছে কি আমার, নিচে একটা এইচ আর উপরে থাকবে এক্স মাইনাস এক্স ওয়ান, তাই না? তো এটা আমার এখান থেকে বাকি থাকতেছে, এই যে এক্স মাইনাস এক্স ওয়ানটা বাকি, আর এখান থেকে এই স্কোয়ারের থেকে একটা এইচ বাকি। তো আমরা এখান থেকে এভাবে লিখতে পারি যে এক্স মাইনাস এক্স ওয়ান। তো এখানে যদি আমরা মাইনাস এক্স নট এবং প্লাস এক্স নট করি তাহলে আমাদের এটা তো কোনো পার্থক্য আসতেছে না। তো আমরা এখানে জানি যে পিএইচ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট, তো এখানে এক্স মাইনাস এক্স নটকে আমরা পিএইচ লিখতে পারি মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স নট। ওকে, তো এখান থেকে আমরা যদি পিএইচ মাইনাস একটা কমন নিই তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স নট, তো এক্স ওয়ান মাইনাস এক্স নটটা আমরা এইচ লিখতে পারি। তো এইচ যদি এখান থেকে কমন নিই তাহলে আমাদের আসবে পি মাইনাস ওয়ান। তো এটা হচ্ছে আমাদের পাইলাম। তারপরে আমরা এখানে যদি আমি মানটা বসায় দিই তাহলে কি আসবে, একটা আমার পি আসছিল, তারপর আমার আসছে কি এইচ পি মাইনাস ওয়ান বাই একটা এইচ ছিল, তো এইচ এইচ কাটা যাবে, তো পি ইন্টু পি মাইনাস ওয়ান। এই যে পি ইন্টু পি মাইনাস ওয়ান, এটাই হচ্ছে আমরা এখানে বসাবো। তো আমার ডেল স্কোয়ার ওয়াই নট বাই টু ফ্যাক্টোরিয়াল পি ইন্টু পি মাইনাস ওয়ান, এই যে আমরা দেখতে পাচ্ছি ডেল স্কোয়ার ওয়াই নট টু ফ্যাক্টোরিয়াল পি ইন্টু পি মাইনাস ওয়ান। বাকিগুলো আমরা এইভাবেই বের করব। সো এটা হচ্ছে আমাদের মূল ইকুয়েশন। প্রোব না জানলেও আমাদের ইকুয়েশনটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখন আমাদের এখানে একটা কোয়েশন দেওয়া আছে, যে কোয়েশনটা কি, এক্সের ভ্যালু যখন আমার 46 তাহলে ওয়াইয়ের ভ্যালু কত। আমার এখানে ফুল স্টেটটা দেওয়া আছে, স্ট্যাটিস্টিক্সটাই বলছে যে 45 যখন ও এক্সের ভ্যালু, তখন ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমার 2.871। আমার এইটুক দেওয়া থাকবে না, আমার কোয়েশনে এইটুক দেওয়া আছে। ওকে, তো আমরা যখন আমার এক্সের ভ্যালু 50 তখন আমার 2.404 হচ্ছে আমার ওয়াইয়ের ভ্যালু। এক্সের ভ্যালু যখন 55 তখন ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2.083। তো এইভাবে আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে, এবং আমরা এক্সের ভ্যালুগুলোর পার্থক্য দেখি, সবগুলো হচ্ছে আমাদের পার্থক্য 5। তো আমরা জানি যে পার্থক্য বা ডিফারেন্সগুলো যদি সেম থাকে তাহলে আমরা কোন থিওরি ইউজ করব, সেটা হচ্ছে আমাদের নিউটনস থিওরিয়াম। তো এখন আমরা নিউটনসের মধ্যে দুইটা থিওরিয়াম জানি, একটা হচ্ছে ফরওয়ার্ড ইন্টারপোলেশন আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড। তো আমরা কোনটা ইউজ করবো, নিউটনস ফরওয়ার্ড নাকি ব্যাকওয়ার্ড? তো এখানে আমাদের বলা হয়েছে যে এক্সের ভ্যালু যখন 46 অর্থাৎ 46, সো 46 আমার এইখানে, তো আমার এটা হচ্ছে অবশ্যই ফরওয়ার্ডে পড়বে। আমি বলছিলাম যে মিডিলে যদি উপরে থাকে তাহলে আমরা ফরওয়ার্ড ইউজ করব, তাহলে আমরা এখানে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ইউজ করব। ওকে, এবার আমি তো আমাদের আনসারে যাই সরাসরি। আমাদের এই কোয়েশ্চানটা এভাবে থাকবে, তারপর হচ্ছে আমাদের আরও কিছু বক্স এভাবে বাড়িয়ে নিব, আর ডেল ডেল স্কোয়ার ডেল কিউব ডেল টু দি পাওয়ার 4 ডেল টু দি পাওয়ার 5 এভাবে যাবে। তো আমরা কোন পর্যন্ত যাব, আমাদের এক্সের ভ্যালু যতগুলো আছে
তার থেকে n-1, অর্থাৎ এখানে আছে 5টা, সো আমাদের 4টা টোটাল ডেলের উপরে পাওয়ার হবে 4। ওকে, সো ডেল টু দি পাওয়ার n-1 আমরা এইভাবে ভাববো। তো এন এর ভ্যালু কত এখানে? 1 2 3 4 5টা, সো 5-1 অর্থাৎ 4। তো আমাদের ডেল টু দি পাওয়ার 4 পর্যন্ত যাইতে হবে। ওকে, আমরা তাহলে আগাই। তো ডেলের ভ্যালুর জন্য আমাদের প্রথমে আমরা কি পড়ছিলাম, আমি এদিকে একটু দেখি সূত্রগুলা। সো ডেল ওয়াই নট ইজ ইকুয়াল টু y1 মাইনাস ওয়াই নট। ডেল y1 কী ছিল? y2 মাইনাস ওয়াই1। ডেল স্কোয়ার ওয়াই নট কী ছিল? এটা আমাদের ফরওয়ার্ডের জন্য ছিল, তাই না? তো ডেল স্কোয়ারের জন্য, ডেল স্কোয়ার ওয়াই নটের জন্য কী ছিল? ডেল স্কোয়ারের একটা পাওয়ার কমে যাবে, ডেল y1 মাইনাস ওয়াই নট, ডেল ওয়াই নট সেম। সো এখন আমরা ডেলের জন্য বের করি। ডেল বলতে আমরা কি বলছি? ডেল ওয়াই নট ফার্স্টে বের করি। ডেল ওয়াই নটের জন্য ডেল ওয়াই নট ইজ ইকুয়াল টু y1 মাইনাস ওয়াই নট। তো এখানে আমাদের এটাকে ধরবো আমরা ওয়াই নট, এটা হচ্ছে আমার y1। ওকে, তো y1 আর ওয়াই নটের বিয়োগফল আমরা এখানে লিখবো, অর্থাৎ এটা হচ্ছে আমার ডেল ওয়াই নট। কত আসে এখানে বিয়োগ করলে? -0.467। এবার আমরা বের করবো হচ্ছে ডেল y1 ভ্যালু। তো ডেল y1 এর ভ্যালু কী হবে? y2 মাইনাস y1। তো এটা আর এটার বিয়োগফল আমরা এখানে লিখবো। সো কী আসে এটা? -0.321। তো এখন আমরা বের করবো হচ্ছে ডেল y2 ভ্যালু। তো y2 ভ্যালু কী আসবে? এই দুইটার বিয়োগফল। এই দুইটার বিয়োগ করলে আসে হচ্ছে আমার -0.221। এবং আবারও ডেল y3 ইজ ইকুয়াল টু কী জানি আমরা? সো y3 ইজ ইকুয়াল টু y4 মাইনাস y3। এই দুইটার বিয়োগফল আসবে হচ্ছে আমাদের -0.15। ওকে, এবার আমার ডেল স্কোয়ারে যাব। তো এখানে ফার্স্টে হচ্ছে আমাদের ডেল স্কোয়ার ওয়াই নট। ডেল স্কোয়ার ওয়াই নট ইজ ইকুয়াল টু আমরা কী জানি? ডেল y1 মাইনাস ডেল ওয়াই নট। সো ডেল ওয়াই নট কি? ডেল y1 এর মান জানি আমরা এটা, ডেল ওয়াই নটের মান এটা, এই দুটার বিয়োগফল। সো আমরা এটা থেকে এটা বিয়োগ করলে আমার আনসার আসে 0.146। এবার আমরা ডেল স্কোয়ার ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু কী আসবে? ডেল ওয়াই2 মাইনাস ডেল ওয়াই1, অর্থাৎ এটা আর এটার বিয়োগফল। সেটা আসে আমার কত? 0.1। সো তারপর হচ্ছে আমার ডেল স্কোয়ার ওয়াই2, এই দুইটার বিয়োগফল আমার আসবে কত? 0.071। ওকে, এবার ডেল কিউব যদি আমরা বের করতে চাই তাহলে কি আসবে? ডেল কিউব ওয়াই নট ফার্স্টে আমাদের। সো ওয়াই নট হচ্ছে আমাদের ডেল স্কোয়ার ওয়াই1 মাইনাস ডেল স্কোয়ার ওয়াই নট, এই দুইটার বিয়োগফল আমার আসবে হচ্ছে 0.046, এটা মাইনাসে। ওকে, তারপর হচ্ছে আমার ডেল কিউব ওয়াই1, এই দুইটা বিয়োগ করলে আসে হচ্ছে আমাদের -0.029। ওকে, এবার আমরা ডেল টু দি পাওয়ার 4, ডেল 4-এর ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট। তো এই দুইটার বিয়োগফল আসবে আমাদের, আসে হচ্ছে আমাদের 0.017। ওকে, আমাদের মোটামুটি ভ্যালু বের করা শেষ। এখন আমরা এখানের ফার্স্টের ফার্স্টের সারিটা যেই ভ্যালুগুলো আছে, অর্থাৎ এটা 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 এগুলো হচ্ছে আমাদের নিব, আমরা এগুলো কনসিডার করব। বোঝা গেছে কি বললাম? যে এটা আমাদের ফার্স্টের যেই মানগুলো আছে, অর্থাৎ ওয়াইয়ের এই ভ্যালুটা, আমাদের ডেল ওয়াই নটের ভ্যালুটা, ডেল স্কোয়ার ওয়াই নট, ডেল কিউ ওয়াই নট, ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট, এই ভ্যালুগুলো আমরা কনসিডার করব। ওকে, তো কোথায় কি করব আমরা দেখি। আমাদের যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনের মধ্যে আমরা এই ভ্যালুগুলো বসাবো। ওকে, ভ্যালুগুলো বসাবো। এখানে আমাদের ওয়াই নটের ভ্যালু কত আসে? ওয়াই নটের ভ্যালু, এটা হচ্ছে আমাদের ওয়াই নটের ভ্যালু, আমরা জানি। আমি যদি এখানে অন্য একটা কালার নিই, এটা হচ্ছে আমাদের ওয়াই নটের ভ্যালু, এবং এটা হচ্ছে আমাদের ডেল ওয়াই নটের ভ্যালু। এই যে আমরা ডেল ওয়াই নটের ভ্যালু এখানে বসাবো। এটা হচ্ছে আমাদের ডেল স্কোয়ার ওয়াই নটের ভ্যালু, এটা ডেল কিউব ওয়াই নটের ভ্যালু, এটা ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নটের ভ্যালু। ওকে, এবার আমরা ভ্যালুগুলো বসাই, দেখি কি আসে। সো ভ্যালুগুলো বসানোর আগে আমি একটু ফর্মুলাটা লিখে নিই। ফর্মুলাটা ছিল আমাদের এরকম: ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই নট প্লাস ডেল ওয়াই নট পি প্লাস হচ্ছে আমাদের ডেল স্কোয়ার ওয়াই নট বাই 2 ফ্যাক্টোরিয়াল
পি ইন্টু পি মাইনাস ওয়ান প্লাস del cube y naught by 3 factorial p into p minus 1 p minus 2 plus dot 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 plus হচ্ছে আমাদের del to the power n y naught by n factorial p minus 1 p minus 2 dot 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 p minus n minus 1 এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তো এখন এখানে আমরা ভ্যালু বসাবো। সো ফার্স্টে আমরা পি এর ভ্যালুটা বের করে নিই। তো আমরা জানি পি ইজ ইকুয়াল টু কী ছিল আমাদের ইকুয়েশনটা, প্রথমে আমরা প্রমাণে দেখছিলাম যে এক্স মাইনাস এক্স নট বাই এইচ। সো আমার পির ভ্যালুটা আমরা এটা ধরেই আমরা ইকুয়েশনটা ছোটো করছিলাম। সো পি ইজ ইকুয়াল টু এত, এটা আমাদের ইকুয়েশনটা, এটা মাথায় রাখতে হবে। সো আমরা পির ভ্যালুটা যদি বের করি তাহলে আমার কী আসবে, পি ইজ ইকুয়াল টু এক্সের ভ্যালু কত এখানে, তো এক্সের ভ্যালু হচ্ছে আমাদের যেই ভ্যালুটা আমার দেওয়া আছে কোয়েশ্চেন এক্স ইজ ইকুয়াল টু 46 এবং এক্স নটের ভ্যালু হচ্ছে আমাদের এটা 45। তো 46 হচ্ছে আমাদের এক্স ওয়ানের ভ্যালু, এক্সের ভ্যালু, আর এক্স নট হচ্ছে আমাদের 45, আর এইচের ভ্যালু কত আমাদের 5। এইচের ভ্যালু আমরা জানি 5, টোটাল আছে 5টা। সো এইচের ভ্যালু হচ্ছে আমাদের 5। এখানে আসে আমাদের 0.2, আমরা পি এর ভ্যালু পেলাম 0.2। এবার আমরা এই ইকুয়েশনের মানগুলো বসাই। y ইজ ইকুয়াল টু ওয়াই নটের ভ্যালু আমরা কত জানি, 2.871 প্লাস হচ্ছে আমাদের ডেল ওয়াই নটের ভ্যালু কত, ডেল ওয়াই নটের ভ্যালু হচ্ছে -0.467 -0.467। আমাদের পি এর ভ্যালু কত আমরা জানি 0.2। তারপর হচ্ছে আমাদের প্লাস ডেল স্কোয়ার ওয়াই নটের ভ্যালু কত, ডেল স্কোয়ার ওয়াই নটের ভ্যালু হচ্ছে আমাদের 0.146। সো 0.146 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে আমাদের পি এর ভ্যালু কত 0.2, পি মাইনাস 1 অর্থাৎ 0.2 মাইনাস 1। ওকে, এবার আমরা হচ্ছে প্লাস, তো এখন আমাদের হচ্ছে এক্স কিউব ওয়াই নটের ভ্যালু কত, এক্স কিউব ওয়াই নটের ভ্যালু হচ্ছে -0.046 সরি, -0.046। এটা হচ্ছে আমাদের ডেল কিউব ওয়াই নটের ভ্যালু। তারপর হচ্ছে নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, পি এর ভ্যালু হচ্ছে 0.2, তারপর হচ্ছে 0.2 মাইনাস 1, 0.2 মাইনাস 2। তো এবার হচ্ছে আমাদের 0.017, এটা আমাদের হচ্ছে ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নটের ভ্যালু। তো এটা আমরা বসাইলাম, নিচে হচ্ছে থাকবে আমাদের 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার হচ্ছে আমাদের 0.2 ইন্টু হচ্ছে আমাদের 0.2 মাইনাস 1, 0.2 মাইনাস 2, 0.2 মাইনাস 3। ওকে, আমরা পুরোটা ক্যালকুলেটারে আস্তে আস্তে বসায় যদি ক্যালকুলেশন করি তাহলে আমার আনসার আসবে 2.767। এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের ভ্যালু। ওকে, তো এটা হচ্ছে আমাদের আনসার। তো আমাদের যখন এক্সের ভ্যালু এই গ্রাফে, এই স্ট্যাটিস্টিক্সে যখন এক্সের ভ্যালু 46, তাহলে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা কত আসবে, এক্স যখন আমাদের 46 তখন আমার ওয়াই ইজ ইকুয়াল টু 2.767। ওকে, ঠিক আমরা দেখি যে 2.767 এখানে ঠিক থাকে কিনা। তো এই যে আমাদের যদি ভ্যালুগুলো আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখবো যে 2.767 এখানেই থাকে, এই জায়গাটা। ওকে, সো এটা হচ্ছে আমাদের আনসার। তো নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন আজকে আমরা বুঝলাম, বাকি নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনটা পরবর্তী ভিডিওতে আমরা দেখব।